ডাকেশ্বরী মন্দির আমার জীবনের সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী। সব মন্দিরেই তো ভগবান থাকে, তবু কেন যেন এই মন্দিরে গেলে মনে অন্যরকম এক শান্তি পাই। এটাই হয়তো মায়ের প্রতি আমার বিশ্বাস। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ক্যাপশনে লিখে দিয়েছি এটা আমার ধর্মীয় পোস্ট। যার ভালো লাগবে না ইগনোর করতে পারেন, প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। কয়েকদিন ধরে বড় মশাইকে বলছিলাম মন্দিরে যাব, কিন্তু সে একটু ব্যস্ত ছিল, এই জন্য নিয়ে যেতে পারিনি। গতকাল সে যখন অফিস থেকে আসছে তখনই বলছি যে আগামীকাল সকালে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পূজা দিব, এরপর তুমি যেখানে খুশি যাও। তো বড় মশাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা কাল সকালেই মন্দিরে যাব। আমরা সকালে সকালে চলে গিয়েছিলাম মন্দিরে, দুজনে উপোস ছিলাম, তাই সকালবেলা রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না। মেন গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে হলো দুর্গা মন্দির। গতবার পূজাতে এখানে আসা হয়নি, শ্বশুরবাড়ি ছিলাম। ঢাকাতে থাকলে আসি দুর্গা পূজায় এখানে। এবার যেহেতু ছিলাম না, আসা হয়নি, তাই ভাবলাম যে মায়ের এখানে প্রণাম করে যাই। এবার অনেকদিন পর আসলাম মন্দিরে। আমি 1.5 মাসের মতো ইন্ডিয়াতে ছিলাম, দেশে এসে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তা আসা হয়নি। তো মন্দিরে এসে কেমন যেন একটু অন্যরকম অন্যরকম লাগছে, মনে হচ্ছে একটু পরিবর্তন হয়েছে আর কি মন্দিরটা। দুর্গা মন্দিরের বাম পাশে এই বিল্ডিং গুলো নতুন হচ্ছে। আমার বর্মশাই এক পুরোহিতকে জিজ্ঞেস করেছিল দূর থেকে যারা আসে তারা কি এখানে থাকতে পারি কিনা। তো পুরোহিত আমাদের বলল যে না, এখানে এখনো থাকার ব্যবস্থা হয়নি, কারণ বিল্ডিং এখনো কমপ্লিট না, 15 তলা হবে। বিয়ের অনুষ্ঠান, ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে ওইগুলো এখানে হয়, কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। আর একটা কথা বলে দিই যারা জানেন না, এই বিল্ডিং এর নিচে কিন্তু সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা আছে। আগে যখন মন্দিরে আসতাম তখন গাড়ি রাখতে খুব সমস্যা হতো, রাস্তায় রাখলে পুলিশ এসে ডিস্টার্ব করতো, কিন্তু এবার ওইরকম কোনো সমস্যা হয়নি, তাই আমরা অনেকটা টাইম ছিলাম মন্দিরে। এখন আমরা চলে যাব মেইন মন্দিরে মায়ের পূজা দেওয়ার জন্য। মায়ের পূজা দেওয়ার জন্য যা যা লাগে সবকিছু আমরা কিনে নিয়েছি গেটের পাশে যে দোকানটা আছে ওই দোকান থেকে। বাসায় তো প্রতিদিনই পূজা দিই, তারপরও মন্দিরে যাওয়া, মন্দিরে গিয়ে পূজা দেওয়া মনে এক অন্যরকম শান্তি আনে। অনেকদিন পর মার এখানে এসে মায়ের পূজা দিতে পেরে অনেক ভালো লাগছিল। এখানে হচ্ছিল সন্তুষ্টি মায়ের পূজা। প্রতি শুক্রবারে ডাকেশ্বরী মন্দিরে সন্তুষ্টি মায়ের পূজা হয়। সবাই কিন্তু সন্তুষ্টি মায়ের পূজা করতে পারে না। সন্তুষ্টি মায়ের পূজা করার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। যারা কিনা এই নিয়ম কানুনগুলো মেনে চলে তারাই সন্তুষ্টি মায়ের পূজা করতে পারে। তো আমরা তো করতে পারবো না, যেন আমরা বসে বসে দেখছিলাম। এবং কি সন্তুষ্টি মায়ের পূজার যে প্রসাদ সেটাও সবাই গ্রহণ করতে পারে না। কে কে ডাকেশ্বরী মন্দিরে এসেছেন বা রেগুলার আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ইচ্ছা হয় প্রতি সপ্তাহে যাবার, কিন্তু যাওয়া হয় না। যদিও আমার বাসা ঢাকাতেই, কিন্তু আমার বাসার থেকে ডাকেশ্বরী মন্দিরটা একটু দূরে, তাই ইচ্ছা থাকলেও আর যেতে পারি না। ডাকেশ্বরী মন্দিরে কিন্তু 5টা শিব মন্দিরও আছে। এরপর আমরা শিব মন্দিরগুলোতে গেলাম প্রণাম করার জন্য। শিব মন্দিরের পাশে সুন্দর একটি পুকুর আছে, পুকুর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি প্রে করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।